আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই করোনাকালীন সময়ে আমরা তোমাদেরকে পড়ালেখা ব্যস্ত রাখার জন্য অনলাইন ক্লাস মিয়াবাজার চালু করা হয়েছে। মিয়াবাজার অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, মিয়াবাজার উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি একটা ক্লাস করেছিলাম পঞ্চম অধ্যায়ে ফিনান্স ও ব্যাংকিং এর মূলধনীয় আয় ব্যয় পাককলন। তো আজকে আমরা ওটার সূত্র ধরেই যে গড় মুনাফার যে নির্ণয়ের পদ্ধতিটা ছিল ওটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা গাণিতিক সমাধান করতে চলে যাব। তোমরা চটপট করে খাতা নিয়ে বসে যাও এবং আমি যে প্রশ্নটা আমি বলতেছি আমার বোর্ডে লেখা আছে ওই প্রশ্নটা তোমরা একটু খাতা লিখে নিবে, তারপরে আমরা আমাদের কাজগুলো শুরু করে দেবো শিক্ষার্থী বন্ধু। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা চলো একটু দেখে নিই আসলে আমাদের প্রশ্নটা কি। তাহলে দেখো যে এসিআই কোম্পানি দোয়েল নামে একটি প্রকল্প হাতে নেন। এসিআই কোম্পানি দোয়েল নামে একটি প্রকল্প হাতে নেন। প্রকল্পের মেয়াদকাল ছিল 3 বছর। কয় বছর? 3 বছর। 3 বছর। প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ, সে যে প্রকল্পটা নিয়ে শুরু করলো ওই প্রকল্পটা প্রাথমিক বিনিয়োগ ছিল 1,20,000 টাকা। ঠিক আছে বন্ধুরা? দেখতে পাচ্ছ? তাহলে এখন আসো, এই 3 বছরে সে বিক্রয় করে যথাক্রমে প্রথম বছরে 1 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে 1,20,000 টাকা, তৃতীয় বছরে 90,000 টাকা। ঠিক আছে? এখন এই বিক্রি করতে যাইয়ে তার কিছু খরচ হয়। খরচগুলো কি কি ছিল দেখো। চলতি খরচ, যেই বিক্রি করছে, যেই বছরে যত টাকা বিক্রি করছে তার 25%। প্রথম বছরে 1 লক্ষ টাকা, তার 25%, দ্বিতীয় বছরে 1,20,000, তার 25%, তৃতীয় বছরে 90,000, তার 25% খরচ হয়েছে চলতি খরচ। আর প্রতি বছরে স্থায়ী খরচ হচ্ছে কত টাকা? 10,000 টাকা। এরপরে বলা হচ্ছে যে অবচয়। অবচয় হলো প্রাথমিক বিনিয়োগের উপর ধরতে হয় আমাদের, এটা আমরা জানি। এই প্রাথমিক বিনিয়োগ হলো 1,20,000 টাকা, এর উপর কত পার্সেন্ট? 25% অবচয় ধরতে হবে। আর কর হলো কত? 15%। এটা হলো আমার মোট মুনাফার উপরে যে করটা ধরি আমরা, এটা হলো 25%। ঠিক আছে? 15%, সরি 15%। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা আমাদের অঙ্কটা তো খাতা বলতে পারলাম। এখন সরাসরি আমরা আমাদের গাণিতিক সমাধানে চলে যাব। তাহলে এখন তোমরা একটু খাতায় একটা ঘর এঁকে নাও। ঘরটা আমরা এখন এঁকে নেব তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ঘরটা এঁকে ফেলবো। সবাই খাতায় চট করে ঘরটা এঁকে নাও। যে এখানে হলো কি, এটা আমরা বিবরণ লিখতে পারি, সমস্যা নেই। বিবরণ, এখানে বিনিয়োগের টাকাটা হবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা আমাদের ইয়েগুলো ঘরটা টেবিলে আঁকলাম। আঁকার পরে আমরা চলে যাব আমাদের গাণিতিক সমাধান। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম বছরে আমরা বিক্রয় প্রথম বছরে কত ছিল আমাদের? 1 লক্ষ। দ্বিতীয় বছরে ছিল 1,20,000, তৃতীয় বছরে ছিল 90,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা চলে যাব বিয়োগ চলতি খরচ। চলতি খরচ হলো কত পার্সেন্ট? 25%। কার ইয়ার উপরে 25%? আমাদের বিক্রয়ের উপরে কত পার্সেন্ট? 25%। তাহলে আমাদের বিক্রয় কত আছে দেখো একটু, আমরা দেখে নেই। তাহলে আমাদের সমস্যার সমাধান করতে সহজ হবে। 1 লক্ষ টাকার 25% হলো 25,000 টাকা। 1,20,000 পূরণ 25, 30,000 টাকা। আর 90,000 টাকার 25% কত আসবে দেখো, পূরণ 25। তোমরা ক্যালকুলেটরে বের করে নাও, 22,500 টাকা। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এখন এটাকে বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের চলতি খরচ প্রথম বছরে আসলো 25,000, দ্বিতীয় বছরে আসলো 30,000, আর তৃতীয় বছরে আসলো 22,500 টাকা। এখন আমরা বিয়োগ করলে কত থাকবো? তৃতীয় বছরে থাকবে 67,500 টাকা, প্রথম বছরে থাকবে 90,000, দ্বিতীয় বছরে থাকবে 90,000 টাকা,
আর প্রথম বছর থাকবে ৭৫,০০০ টাকা। ঠিক আছে বন্ধুরা? তাই এখন আমরা চলে যাই বিয়োগ স্থায়ী খরচ। স্থায়ী খরচ আমরা জানি সবাই প্রতি বছর কত করে ১০,০০০। তাহলে ১০,০০০ করে বিয়োগ করে দাও, থাকবে ৬৫,০০০, ৮০,০০০, ৫৭,৫০০। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা বিজ্ঞান থেকে চলতি খরচ বাদ দিলাম, স্থায়ী খরচ বাদ দিলাম। এখন বাদ দেবো কি? অবচয়। বিয়োগ অবচয় হলো 25%। 25% হলে আমাদের মোট বিনিয়োগ কত ছিল মনে আছে আমাদের? মোট বিনিয়োগ ছিল ১,২০,০০০ টাকা। তাহলে আমরা একটু বের করে নেই। ১,২০,০০০ পূরণ 25%, এটা আমাদের কত আসে? ১,২০,০০০ এর 25% হলো ৩০,০০০ টাকা। তাহলে প্রতি বছরে ৩০,০০০ টাকা আমরা দিয়ে দিই। এখন আমরা এই ৩০,০০০ টাকা বিয়োগ করে দিই, তাহলে কত থাকবে? ৩৫,০০০, ৫০,০০০, ২৭,৫০০। ঠিক আছে বন্ধুরা? এই যে রেজাল্টটা পাইলাম এটার নাম কি হবে? এটা কিন্তু একটা ফলাফল আমরা পেয়ে গেছি। বিক্রয় থেকে যদি চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় বাদ দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? হ্যাঁ, ঠিক করেছ, আমরা পেয়ে গেলাম মোট মুনাফা। ঠিক আছে? তাহলে মোট মুনাফা আমাদের আশা করি। এখন আমাদের বের করতে হবে কি? নিট মুনাফা। তাহলে নিট মুনাফা এটা হলো কি? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে নিট মুনাফার সূত্র হলো চলতি খরচ থেকে কর বাদ দিতে হবে। এই সরি, মোট মুনাফা থেকে কর বাদ দিতে হবে। বিয়োগ কর। কর আমরা কত পার্সেন্ট ধরছিলাম? 15%। তাহলে একটু বের করনা চট করে যে ৩৫,০০০ এর 15% কত আসে? ৫,২৫০। এরপর হলো ৫০,০০০ এর 15% এবং সম্ভবত ৭,৫০০। ৭,৫০০ আর ২৭,০০০ এর ২৭,৫০০ পূরণ 15%, ৪,২০০, ১২৫ টাকা। ৪,১২৫ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বিয়োগ করে দিই। তাহলে আমাদের কি দাঁড়াবে দেখো? ৪,১২৫ টাকা হলো আমাদের কর, ২৭,৫০০। তাহলে থাকবে ২৩,৩৭৫ টাকা। তৃতীয় বছর হলো ২৩,৩৭৫। তৃতীয় বছর হলো ৪২,৫০০। তৃতীয় বছর হবে কত? ৩৫,০০০ বিয়োগ ৫,২৫০, ২৯,৭৫০। ২৯,৭৫০। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা? হ্যাঁ, এটা পেলাম আমরা কি? নিট মুনাফা। এটা পেলাম আমরা নিট মুনাফা। আমরা এই পর্যন্ত আমাদের এই টেবিলটার কাজ আমরা শেষ করে দেব। মানে এখানে আমাদের আর কোনো কাজ নেই। তাহলে আমরা এই নিট মুনাফাটা আমরা বের করে ফেললাম। নিট মুনাফা পেলাম প্রথম বছরে ২৯,৫৫০, দ্বিতীয় বছরে ৪২,৫০০ আর তৃতীয় বছরে হলো ২৩,৩৭৫ টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কি পেলাম? নিট মুনাফা পেলাম ২৯,৫০ প্রথম বছর, দ্বিতীয় বছর ৪২,৫০০, তৃতীয় বছর ২৩,৩৭৫। এটা আমাদের খাতায় আছে, আমরা মোটটা বসে ফেললাম, আমরা রেজাল্টটা লিখে নিলাম। এখন আসো আমাদের কি বের করতে হবে? গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা। গড় নিট মুনাফার সূত্র কি তোমরা সবাই জানো? গড় নিট মুনাফা সমান
মোট নিট মুনাফা বাই মোট বছর। মোট নিট মুনাফা কত হয়েছে আমাদের দেখো তো, এখানে থেকে আমরা লিখে ফেলবো 29,750 যোগ 42,500 যোগ 23,375। ঠিক আছে বন্ধুরা, বছর হলো কত 3। এখন ঝটপট করে এটা যোগ করে নাও, যোগ করলে কত আসে দেখো, আমরা একটু যোগটা দেখে নেই। 29,750 যোগ 42,500 যোগ 23,375, 23,375 96,625 টাকা, 96,625 টাকা। ঠিক আছে বন্ধুরা, এখন এই 96,625 টাকাকে আমরা কত দিয়ে ভাগ দিব? হ্যাঁ ঠিক ধরেছ, আমরা 3 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে যে ফলাফলটা আসবে এটা হলো গড় নিট মুনাফা, ভাগ 3। তাহলে আসছে কত? 31,875 টাকা, 31,875 টাকা। এটা হলো আমাদের গড় নিট মুনাফা। এটা হলো কি গড় নিট মুনাফা হলো 31,875 টাকা। এখন আমরা বের করব গড় বিনিয়োগ। কি বের করব? গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগ কত একটু দেখে নিই। তাহলে নিট মুনাফা কত বের করলাম, তো আমরা গড় বিনিয়োগটা একটু দেখে নেব। গড় বিনিয়োগ হলো আমাদের কি, গড় বিনিয়োগ সূত্র মনে আছে তোমাদের? জি, গড় বিনিয়োগ হলো গড় বিনিয়োগ সমান বিনিয়োগ বাই 2। তাহলে আমাদের বিনিয়োগ কত ছিল বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছো, বিনিয়োগ হলো 1,20,000 বাদ 2 সমান কত হবে? 60,000 টাকা হলো কি আমাদের গড় বিনিয়োগ। আর এটা হলো নিট মুনাফা হলো কত? 31,875 টাকা। তাহলে আমরা দুটো ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে আমাদের গড় মুনাফার হার তো আমরা সূত্রটা জানি। তাহলে একটু আবার যতক্ষণ করে গড় মুনাফার হারটা লিখে নাও। তাহলে গড় মুনাফার হারটা কি হবে? সূত্রটা আমরা লিখে নাও। গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ বাই গড় বিনিয়োগ ইনটু 100। যেহেতু হার বলছেন 100 লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের গড় নিট মুনাফা কত হয়েছিলাম একটু লিখে নেই। 31,875 আর গড় বিনিয়োগ হলো 60,000 পূরণ 100। আমরা মুছে দিই। এরপর আমাদের কি আসে, এটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত আসবে আমাদের? 31,875 বাই 60,000 পূরণ 100 পূরণ 100। তাহলে আসছে তোমার 53.125%। আর মুনাফা হলো 53.12%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে কি করতে পারি, আমাদের একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারলাম। তবে এখানে প্রকল্প নিচ্ছি আমরা একটা, এই সিআই কোম্পানির একটা প্রকল্প নিয়ে আমরা কাজটা করছি, যার কারণে এখানে প্রকল্পটা কি গ্রহণযোগ্য হবে কি গ্রহণযোগ্য হবে না তা আমাদের মূল্যায়ন করবো, মানে যাচাই। আরেকটা প্রকল্প থাকলে অবশ্যই আমরা এটা যাচাই করে বলতে পারতাম কোন প্রকল্পটা গ্রহণযোগ্য আর কোন প্রকল্প গ্রহণযোগ্য নয়। তো পরীক্ষার সময় কিন্তু তোমার দুইটা প্রকল্পে দেওয়া থাকবে, একটা গয়ের মধ্যে করতে হবে আর একটা ঘর মধ্যে করতে হবে। তখন তোমরা যাচাই করে ঘর মধ্যে যে 4 নম্বর যে কোশ্চেনটা থাকবে ওইটার মধ্যে তোমাকে কোন প্রকল্পটা গ্রহণযোগ্য এটা তোমাদেরকে দিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের বইয়ের মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ের
আজকে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিই তোমাদের বইয়ে সৃজনশীল প্রশ্নের 2 নাম্বার। এখানে 2 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বয়ানকে বলছে উদ্দীপকের আলোকে কখন কোটির গড় মুনাফা হার নির্ণয় করো। তাহলে অবশ্যই তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করলে, আমার সূত্রগুলো দেখলে, আগের ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই এটা নির্ণয় করতে পারবে। তো আশা করি তোমরা নির্ণয় করে আমাদের যে ফেসবুক লাইভ আছে বা ফেসবুকে তোমরা কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিতে বা দিয়ে দিলে আমরা তোমাদেরকে মার্কস করে দিই। ঠিক আছে, আজকে আর নয়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে দূর করে অতি তাড়াতাড়ি আমরা তোমাদের মাঝে এসে আবার আমরা কি করতে পারি, সবাইকে নিয়ে ক্লাস করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।